বিয়ে বাড়িতে দেখবে কিছু পাবলিক আসবে যাদের মন তুমি কখনোই ভরাতে পারবে না। তারা যেন সবকিছুতেই কিছু না কিছু খুঁত বার করতেই ব্যস্ত। আচ্ছা, বাইরের লোকের কথা না হয় ছেড়েই দিলাম, ধরো সেই লোকগুলো যদি হয় নিজের, থুরি নিজের বলা ভুল হবে, নিজের হলে কখনোই এমন অমানবিক কাজগুলো করতে পারতো না। যারা সব কাজেই খুঁত ধরতে ব্যস্ত, তারা কি একবারও ভেবে দেখে একটা মেয়েকে ২৬ বছর ধরে তিল তিল করে মানুষ করা আর তারপর অজানা অচেনা কারো ঘরে পাঠিয়ে দেওয়ার বেদনাটা কতটা? কেউ কি ভাবে একটা বাবা একা হাতে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছে, অথচ পাশে দাঁড়িয়ে সঠিকভাবে সাহায্য করার মতন মানুষ নেই? সেই বাবার এই সময় কতটা মেন্টাল প্রেশার রয়েছে সেটা কি কারো চোখে পড়ে? হ্যাঁ, হয়তো বিয়ে বাড়ির হাজারটা কাজের ভিড়ে কোথাও একটা ছোট ভুল হয়েই গেল, কিন্তু তার জন্য মেয়ের বিয়ের দিনও খুঁত ধরাটা কি সাজায় বলুন? যাই হোক, আজ হলো আমার দিদির বিয়ে, তাই এখন আমরা সবাই মিলে এসেছি জল সইতে। বিয়ে বাড়িতে কিছু নেগেটিভ চিন্তাধারা মানুষের সাথে কিছু পজিটিভ চিন্তাধারার মানুষও থাকে, যেমন এই দিদি বোনের বরেরা, যারা কিন্তু স্পেশালি দিদির বিয়েতে আসবে বলে আগে থেকে কাজে সব ছুটি দিয়ে নিয়েছে আর এখন জল সইতেও এসেছে, তাই ওদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আর বিয়ে বাড়িতে আরেক কাণ্ড, দিদির বিয়ের ১ মাস আগে থেকে শুরু করে ১ মাস পরে একটাও বৃষ্টি নেই, কিন্তু ঠিক দিদির বিয়ের দিনই বৃষ্টিটা কোথা থেকে যেন উড়ে এসে জুড়ে বসে। এই জল সইতে গিয়ে তো আমরা অনেক মজা করেছি। দেখো ঠাকুমা কেমন কাটা গুজে দিচ্ছে জামাইদের পেছনে, আবার পেছনে চটাস চটাস করে আমরা কয়েক ঘা দিলাম। অন্যদিকে আমার বোনের কথা কি বলবো, আমার বোনের ড্রেস জাস্ট এখনই সেলানো হলো, তাই ও তাড়াহুড়ো করে ড্রেসটা পরে এখনই দৌড়ে দৌড়ে। এরপর আমরা শালিরা, বৌদিরা, দাদা আর ভাইরা মিলে সবাই মিলে গেট ধরলাম। তারপর জানতে পারলাম যে আজ সন্ধ্যেবেলা আমি যে শাড়ির সাথে ব্লাউজটা পরবো সেটা এখনো সিলিয়ে পাঠাই। আমার তো শোনা মাত্র লিটারেলি কানতে ইচ্ছা করছিল। আমি তো পৌঁছে দেখি এখনো কিছুটা কাজ বাকি, তার সাথে আমার ঠিকঠাক ফিটিংস হচ্ছে না। আর যে টেলার ছিল সে রীতিমতন শুধু এক্সকিউজ দিয়ে যাচ্ছে। আমার তো জাস্ট কান্না পাচ্ছিল, ওনাকে আমি কিচ্ছু বলতে পারলাম। শুধুমাত্র ওনার জন্য আমার বোন এই জল সইতে যাওয়ার ব্যাপারটা মিস করলো, আর তারপর হলদিটাও এত লেট হয়ে গেল। যাই হোক, আমি ব্লাউজ নিয়ে বাড়ি আসি, তারপর দেখি এই অনুতনু দিদিরা হেল্প করছে দিদিকে মালা বানানোর জন্য, যেটা কিনা দিদি এখন হলদির সময় পরবে। আর জানো তো, বৃষ্টিটাও আমাদের সব প্ল্যানগুলো ভেস্তে দিচ্ছিল। দিদির গায়ে হলুদটা নিচেই হওয়ার কথা ছিল, বাট বৃষ্টির জন্য ছাদে করতে হলো কোনো রকম তাড়াহুড়ো করে ডেকোরেশন করে। কি আর করা যাবে, কিছু কিছু জিনিস আমাদের হাতে থাকে না। এখন বাবা মা দিদিকে বরণ করছে আর প্রাণ ভরে আশীর্বাদ করছে। তোমরাও কিন্তু আশীর্বাদ করো আমার দিদির আগামী দিনগুলো যেন আরো ভালো হয়। আজ তো আমরা বাড়ির শুদ্ধ সবাই হলুদ রঙের ড্রেস পরেছি, আমাদের কেমন লাগছে বলো? আজকের দিনটার জন্য আমি কবে থেকে ওয়েট করেছিলাম যে অ্যাট লাস্ট আমার দিদির বিয়ে হবে আর আমি প্রচুর প্রচুর মজা করবো। বলিউডের সিনেমায় যেমন দিদির বোনগুলো স্টাইল করে, যেমন ড্রেস আপ করে, মেকআপ করে, হেয়ার স্টাইল করে, অমন করে আমিও স্টাইল করবো ভেবেছিলাম। আর তার সঙ্গে ভেবেছিলাম যে আমি সুন্দর সুন্দর পোজ দেবো আর ফটোগ্রাফাররা শুধু আমার ফটো তুলবে। কিন্তু বিশ্বাস করো, পুরো বিয়ে বাড়িতে গুনে গুনে আমার কয়েকটাই ছবি পাবে। পুরো বিয়ে বাড়ি শেষ হয়ে যাওয়ার পর আমার হুঁশ এসেছে যে আমার তো পোজ দিয়ে ছবি তোলাই হয়। তাড়াহুড়োর মধ্যে দিনগুলো যে কোথা দিয়ে চলে গেল আমি সত্যি বুঝতেই পারলাম। পুরা পয়সা বরবাদ। যাই হোক, সবাই দিদিকে ভূত বানানোর পরে আমি আর আমার বোন মিলে আর একটু ভূত বানাচ্ছি, আর ফটোগ্রাফার দাদা বলছি দাঁড়াও দাঁড়াও, আরো মাখাও আরো মাখাও। যাও, একটু হলদির সময় ভালো ভালো ফটোশুটের চান্স পেয়েছিলাম, সেটাও এই বৃষ্টিটার জন্য হাতছাড়া হয়ে গেল। ছাদে এত আলো ছিল যে আমরা ঠিক করে তাকাতেও পারছিলাম না, তার উপর আমাদেরকে পুরো কালো ভূত লাগছে। এই যে ক্যামেরার সামনে আমাদের এত ভদ্র দেখছো, আমরা কিন্তু অতটাও ভদ্র নই, শুধুমাত্র ছবি তোলার জন্য এত ভদ্র করে সুন্দর করে গায়ে হলুদ মাখামাখি করছি। এরপর আমাদের পুরো বাড়িটার ড্রোন শ্যুট নেওয়া হয়েছিল, তার জন্য এভাবে ঘুরতে বলা হচ্ছিল। তোমাদের অন্য ভিডিওতে দেখাবো ওই ড্রোন শ্যুটটা কতটা সুন্দর হয়েছে। চারপাশের পরিবেশটাই আমাদের এত সুন্দর, আমাদের বাড়িটার আরো সুন্দর লাগছিল। দেখো সাথে বাচ্চাগুলো কত সুন্দর করে ঘুরছে, ওরা খুব মজা পেয়েছে কিন্তু। আর দিদি তো বলে যাচ্ছে ভাই আমি আর কত ঘুরবো, আমার তো মাথা ঘুরছে, এবার আমি পড়ে যাবো। সত্যি ওরা এত ঘুরিয়েছে আর একটু হলে তো পড়েই যাচ্ছিল।